দিদি দেখতে আছে দেখ দিদি দেখতে আইছে দিদি দেখতে আইছে দিদি দেখতে আছে দেখ দিদি দিদি দেখেছে ভয় করেছে দিদি ভয় করেছে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছাড়া আইএসএফ যে সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, নেতৃত্ব প্রত্যেককেই, যে আমার বড় ভাইয়ের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো, যেটা আপনারা আজকে দেখিয়েন। রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের? রাগ ক্ষোভ হচ্ছে? আমারও রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি, তাহলে অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে, সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকে ভূমিষ্ঠ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ বীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আপনারা আসবেন তো? আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ এর অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নেওয়া হচ্ছে। দেউচা পচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে বলার জন্য। ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে। 2026 প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে আমাদের বুথে বুথে দেখা হবে। তিলোত্তমার জন্য সারা বাংলা রাত জেগেছে, 2026-এর বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাত জাগবে। আমি আমার কর্মীদেরকে বলবো, মাথা ঠান্ডা রেখে মাথা শান্তভাবে আপনারা বাড়ি যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, শেখ শাহজাহানের বাহিনীদের নাম, তার বাবার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখুন। হাইকোর্টে বুঝে নেব, সুপ্রিম কোর্টে বুঝে নেব। 2024 সালে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকবেন। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন। আপনারা বাড়ি যাবেন শান্তভাবে। আর যে পুলিশগুলো আমাদের অসহযোগিতা করলেন, আপনাদের নাম স্বর্ণাক্ষরে আইএসএফ এর খাতায় লেখা থাকবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় আপনি সাদা পোশাকটা পরছেন, এই হিসাব আমরা পরে বুঝে নেব 5 টাকার কলমের খোঁচায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন। কলমের লড়াই জারি থাকবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেভেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আর একটা কথা বলবো, আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলছেন যে পার্টির সাধারণ সম্পাদক উনি যে কথাগুলো বললেন, আজকে ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, দলের চেয়ারম্যান, তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে যে পার্টির বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতাটা ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি। এটা কি তাদের বাপকালী সম্পত্তি? যে কলকাতার রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে, 26-এর প্রতিশোধ হবে। ভাঙড়ের ছেলেদের জেল দিয়ে, জরিমানা দিয়ে আটকানো যায়নি, আজকেও আটকানো যাবে না। ভাইজান আপনার উদ্দেশ্যে বার্তা দেবে, হৃদয় ভেঙে যাচ্ছে। এখন আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন। জি ভাইজান।